إن الحمد لله وحده، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في موضع آخر: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، ذلك أضعف الإيمان। رواه الترمذي رحمه الله। দরিচর পূর্বপাড়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন ও দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী হালাকায় উপস্থিত সমবেত দিন দরদি মুসলিম ভাই বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে গরমের মধ্য দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয় করার লক্ষ্যে আজকের ইসলামী হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজকে ইসলামিক সেমিনারে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী দাওয়াতের গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট ও দাওয়াতি অবহেলার পরিণতি। এই সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরেকটা কথা বলে রাখি আলোচনা শুরু করার পূর্বে, আমাদের আলোচনা যে প্রোগ্রামটি আজকে হতে যাচ্ছে এটি গতানুগতিক কোন মাহফিল অথবা অন্য কোনো আলোচনার মতো নয়। এইখানে আলোচনা আপনারা শুনতে এসেছেন, আমরা আলোচনা করতে এসেছি। আলোচনা থেকে আমরা কি শিখলাম, এবং এটার আলোচনা শেষে প্রত্যেকের হাতে একটা করে কুইজ দেওয়া হবে, মানে প্রশ্ন দেওয়া হবে। এইখানে যা আপনি শুনেছেন তার আলোকে প্রশ্ন থাকবে এবং সেখানে সঠিক উত্তর থাকবে, চারটা অপশন থাকবে, আপনি শুধু টিক চিহ্ন দিবেন। আপনি কতটুকু শুনেছেন বক্তব্য আর তার থেকে কতটুকু শিখেছেন সেটা আমরা যাচাই করব, তারপরে ৩-৪ জনকে আমরা ইনশাআল্লাহ পুরস্কার দেওয়ার চেষ্টা করব। তো আমরা দাওয়াতের গুরুত্ব, এই বিষয়টা নির্বাচন করা হলো কেন, এই বিষয়ে কিছু কথা বলি। যে পৃথিবীতে দ্বীন ইসলাম টিকে থাকার জন্য যেই যে মাধ্যমটা জরুরি বা দরকার সেটা হলো দাওয়াত। এই জন্য তাবলীগওয়ালারা যারা তাবলীগ করে তারা একটা উদাহরণ দেয় যে মাছের জন্য যে রকম ভাবে পানি জরুরি, ঠিক তেমনি ভাবে ইসলাম টিকিয়ে রাখতে হলে দাওয়াত জরুরি। দাওয়াত পৃথিবীতে থাকবে তো ইসলাম থাকবে। দাওয়াত যদি পৃথিবীতে থেকে উঠে যায় তাহলে পৃথিবী থেকে ইসলাম উঠে যাবে, পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জাতি ধ্বংসের ইতিহাস
তুলে ধরেছেন কোরআনুল কারীমে। তারা ধ্বংসের পিছনে মূল কারণ ছিল দাওয়াতে অবহেলা। আর বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা সবচেয়ে বেশি অলস হলো দিনী কাজে। আমাদের অলসতা, আমাদের কার্যক্রম, সকল কাজে মানুষ পাওয়া যায়, কিন্তু দিনী কাজে মানুষ পাওয়া যায় না। দিনী কাজে মানুষ কষ্ট করতে রাজি না, ভালো কাজে মানুষ কষ্ট করতে রাজি না। কেন রাজি না? এর এক নম্বর কারণ হলো দাফুল ঈমান, দুর্বল ঈমান। ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, আপনি আমার ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দিনের পথে ডাকলে আর পাওয়া যায় না, দুনিয়ার পথে ডাকলে আমাদেরকে পাওয়া যায়। দিনের পথে বা মানুষ ইসলামের পথে কখন কষ্ট করতে পারে? যখন মানুষ তার গুরুত্ব এবং তার ফলাফল অনুধাবন করে, তখন সে তার ব্যাপারে কষ্ট করতে রাজি আছে। যেরকম মানুষ যে বর্তমান সময়ে যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য, খেলা যদি রাত 3টা বাজে হয়, তাহলে সারা রাত্রি জেগে তাকে যদি ঘুম থেকে না উঠতে পারে, অন্তত খেলাটা দেখে সে ঘুমাবে। এমনকি দেখা যাচ্ছে অনেকেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, রাত্রে 12টার পর থেকে সজাগ, যাতে করে খেলাটা সঠিক সময় দেখতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা, এই খেলার মাধ্যমে কোন মানুষের দুনিয়াবি কোনো উপকার নাই, পরকালীন কোনো উপকার নাই, তারপরেও এটার মাঝে মানুষের এত নেশা, এত আগ্রহ, এত চেষ্টা, এত প্রচেষ্টা কেন? এটা হলো, এর মূল কারণ হলো যে তাদের ভিতরে শয়তান আসর করেছে, শয়তান ভর করেছে। শয়তানি কুমন্ত্রণায় আর শয়তানি আসরে মানুষ এমন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, যার কারণে মানুষ এখন এইটার জন্য, খেলার জন্য সেটা আরো কষ্ট হলে করতে রাজি, কিন্তু দিন ইসলামের জন্য এত কষ্ট করতে রাজি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে সিবগাতাল্লাহ অর্থ হলো আল্লাহর রঙে রঙ্গিত হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রঙের চেয়ে আর কার রং উত্তম আছে? ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর ইবাদতকারী। এখন আল্লাহর রঙে রঙ্গিত হব নাকি মেসি নেইমারের রঙে রঙ্গিত হব? কোরআনুল কারীমে বলা হয়েছে আল্লাহর রঙের চেয়ে আর কার রং উত্তম আছে, কিন্তু আমরা এই বিশ্বাস হারিয়ে ফেলেছি কোরআন থেকে। আমাদের বিশ্বাস হয়ে গেছে আমরা রঙ্গিত হতে হবে মেসির রঙে, আমরা রঙ্গিত হতে হবে নেইমারের রঙে, আমরা রঙ্গিত হতে হবে ব্রাজিল আর্জেন্টিনার রঙে রঙ্গিত হতে হবে। অথচ তারা মুসলিম না, অথচ তারা ইসলাম ধর্মের বিদ্বেষী, অথচ তারা খ্রিস্টান, অথচ তারা ইহুদি। তারপরেও মুসলমানের সন্তান হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সালাত সিয়াম সবকিছু বাদ দিয়ে এই শয়তানি পূজায় মানুষ লিপ্ত হয়ে গেছে। এর মূল কারণ হলো এই দাওয়াত না থাকার কারণে, দাওয়াতে অবহেলা কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। এই জন্য যেই কোনো কিছুতে আমরা খারাপ কাজে আমাদের মন ধাবিত হয়, ভালো কাজে মন ধাবিত হয় না। সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণের প্রধান কাজ ছিল এই দাওয়াত। দাওয়াত দিতে 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 তারা এমন সময় ক্লান্ত হয়ে পড়তেন, পাথরের আঘাত খেয়েছেন, শরীর থেকে রক্ত জড়িয়ে ফেলেছেন, তারপরেও তাদের এই কাজ থেমে থাকেনি। কারণ যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন তারা দাওয়াত দিয়েছিলেন। সূরা নূহের মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে, তিনি বলেন, দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি, রাতেও দিয়েছি, দিনেও দিয়েছি। অর্থাৎ রাত দিন 24 ঘন্টা আমার কাজ ছিল শুধু আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এই জন্য সূরাতুল আরাফের 79 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত থেকে নিয়ে 83 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলগণের কথা উল্লেখ করেছেন। তাদের মূল কাজ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যুগের কথা উল্লেখ করে বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তার কওমকে বললেন, হে কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কথা উল্লেখ করলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। তিনি যে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান
ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েন জাতির কথা লক্ষ্য করে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তার মানে সকল নবী রাসূলগণের মূল কাজ ছিল দাওয়াতি কাজ করা। সকল নবী রাসূলগণের মূল কাজ কি ছিল? দাওয়াতি কাজ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 নবী পাঠিয়েছেন, তাদের কাজ যেটা দিয়েছিলেন মূল কাজ, প্রধান কাজ, সেটা হলো দাওয়াতি কাজ। এখন যদি দাওয়াতি কাজকে আপনারা হালকাভাবে দেখেন, দাওয়াতি কাজকে অপশনাল বিষয় মনে করেন, তাহলে আপনি আমি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা নিজেরাও বিপদগ্রস্ত হব এবং পরিবার পরিজন সকলে মিলে বিপদগ্রস্ত হব যদি দাওয়াতকে আমরা হালকা করে দেখি। এই জন্য সকল ফরজের সর্বপ্রথম ফরজ হলো দাওয়াতি কাজ করা। নবী রাসূল গণের দরজা তালা লেগে গেছেন, এখন আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। এই দাওয়াতের দায়িত্ব পড়েছে এই উম্মতের উপরে। এই উম্মত এই দাওয়াত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব সেটা পৌঁছে দিতে পেরেছি? তখন সবাই আমরা বলেছি, যারা ওইখানে ছিলেন তারা বলেছেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইবাল্লিগু শাহিদুল গায়ব, আজ যারা উপস্থিত আছো অনুপস্থিতদের মাঝে সেটা পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও একটি আয়াত হলো। আপনি যা জেনেছেন, আপনি যতটুকু শুনেছেন সেগুলো পৌঁছে দিতে হবে। এগুলোর গুরুত্ব। দাওয়াত, দাওয়াত আসলে কি? দাওয়াত শব্দের অর্থ কি? দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা। দাওয়াত শব্দের অর্থ হলো আহ্বান করা। দাওয়াত শব্দের অর্থ হলো তলব করা। আর পরিভাষায় দাওয়াত কাকে বলে? দাওয়াত কাকে বলে? দাওয়াত বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন ও সুন্নাহর দিকে, তাওহীদের দিকে মানুষকে পরকালীন মুক্তির জন্য যে আহ্বান করা হয়, সেই আহ্বানকে বলা হয় দাওয়াত। আর যে আহ্বান করে তাকে বলা হয় দাঈ। এই জন্য দাঈ মানে আহ্বানকারী, আর দাওয়াত হলো যা যে কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা। এই দাওয়াতের ফসলই এই দরিদ্র কোরআন সুন্নাহ ফাউন্ডেশন ও দাওয়াত সেন্টার হয়েছে। যদি দাওয়াত না থাকতো তাহলে কিন্তু এই দাওয়াত না থাকলে এই রকম একটা মজলিস করা সম্ভব হতো না। তো এবার আসুন আমরা কোরআন থেকে জানি, কোরআন থেকে দাওয়াতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন, পৌঁছে দেওয়ার বিষয়ে। সূরা মায়েদা আয়াত নাম্বার 67 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে আল্লাহর রাসূল, বাল্লিগ, আপনি কি করে দেন? পৌঁছে দেন, তাবলীগ করুন, পৌঁছে দেন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রভুর পক্ষ থেকে নাযিল হয়েছে। তার মানে দাওয়াত দিতে হবে কোরআন সুন্নাহ, যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে তা। এখন দাওয়াত যদি আপনি বিভিন্ন পীর সুফিদের দিকে আহ্বান করেন, বিভিন্ন দলের দিকে আহ্বান করেন, অথবা বিভিন্ন তরিকার দিকে আহ্বান করেন, ইজমের দিকে আহ্বান করেন, তাহলে এর নাম দাওয়াত নয়। দাওয়াত হলো সেটা যেটা আল্লাহর রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে বাল্লিগ, আপনি পৌঁছে দেন, তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমার পক্ষ থেকে আপনার উপর নাযিল করা হয়েছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে নাযিল হয়েছে কোরআন, রাসূলের উপরে নাযিল হয়েছে সুন্নাহ। কেননা ওয়াহি, কোরআনও ওয়াহি, হাদিসও ওয়াহি। কোরআনকে বলা হয় আল ওয়াহিউল মাতলু, যা পঠিত হয়, আর হাদিসকে বলা হয় ওয়াহিয়া গায়রে মাতলু, যা পঠিত হয় না। কোরআনের ভাষা, শব্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের মূল বাণীটা আল্লাহ, আর ভাষাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপর আসুন আমরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এবং ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে কি করবে? বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকেরাই সফল কাম। তার মানে যারা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, তারাই কি?
সফল কাম। এরপরে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হওয়ার মূল কারণ, আমরা যে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেই কারণে, এটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজের দিকে নিষেধ করবে। এর কারণে মূলত আমাদের শ্রেষ্ঠত্ব। এখন দেখেন দাওয়াতের বিষয়টা আপনি কিভাবে দেখছেন। এই দাওয়াত দানের কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন, এখন আপনি দাওয়াতই ছেড়ে দিলেন। অথচ যার কারণে আপনার শ্রেষ্ঠত্ব সেইটা হলো দাওয়াত, অথচ দাওয়াত ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করি। যদি আমি দাওয়াত না দিই, তাহলে আমি শ্রেষ্ঠত্ব নিজেকে দাবি করা ঠিক হবে না। শ্রেষ্ঠত্ব আপনি দাবি করতে পারবেন না। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে একজন দায়ী এবং দায়ীকে উত্তম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে ওয়ামান আহসান, আহসান শব্দটি ইসমে তাফজিলের সিগা। আহসান মানে উত্তম, সবচেয়ে ভালো, মানে অধিক ভালো। তাহলে সর্বোত্তম হলো ওয়ামান আহসান, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা বেশি উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। তার মানে দাওয়াত দেওয়ার পরে নিজেকে মনে করে যে আমি একজন মুসলিম। আপনি নিজেকে মুসলিম দাবি করতে হলেও আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি উত্তম মানুষ হতে হলেও আপনাকে কোরআন সুন্নাহ দাওয়াত দিতে হবে। আপনি যদি এই পৃথিবীতে ইসলাম ধরে রাখতে চান, তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি যদি ইসলামের সুচিতল ছায়া করে থাকতে চান, তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি যদি নিজের ঈমান ও ইসলামকে হেফাজত করতে চান, তাহলে আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আপনি যদি নিজের ঈমানকে সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে। তার মানে দাওয়াত দেওয়া ছাড়া আমি যদি বসে থাকি, তাহলে আপনি আমার পরিণতিও ওই সমস্ত জাতিদের মতো পরিণতি হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনে ধ্বংস করে দিয়েছিলেন। এর মাঝে এক জাতি, যে জাতি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এর কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন, কিন্তু অল্প সংখ্যক মানুষ তারা এই দাওয়াত গ্রহণ করেছে, অধিকাংশ মানুষই সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা থেকে বিরক্ত বোধ করেনি, সেটাকে নিজেকে কুণ্ঠা বোধ করেনি যে এত কম সংখ্যক মানুষ আর আমার এত পরিশ্রম, এটা আমি ছেড়ে দেই। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে দাওয়াত গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। আর যারা দাওয়াত গ্রহণ করেনি, কোরআনের মাঝে এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমির পানিকে একত্রিত করে মহাপ্লাবনে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলো ধ্বংস হয়েছিলেন মূল কারণ ছিল তারা দাওয়াতে অবহেলা করেছেন, রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন, রাসূলের দাওয়াত গ্রহণ করে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ এই প্লাবনে ধ্বংস করে দিলেন। এরপরে আমরা আদ জাতির কথা শুনেছি। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা এই দাওয়াত গ্রহণ করলেন না, তারা এই দাওয়াত মানতে রাজি না। তাদের ভিতরে যেটা ছিল সেটা হলো অহংকার, কিবির। তারা বলতো যে আমরা এই দাওয়াত, আমাদের কাছে কিসের আযাব আসবে আর কিসের আমাদের সমস্যা হবে, আমাদেরকে শক্তিশালী জাতি তো পৃথিবীতে। আদ জাতি এমন শক্তিশালী জাতি ছিল, আসাসুল নবিয়্যিনের মাঝে এসেছে যে আদ জাতি এমন শক্তিশালী জাতি ছিল, তারা হাত দিয়ে পাথর ভাঙতে পারত, পাথর খোদাই করতে পারত হাত দিয়ে, পাথরের ভিতরে শক্তিশালী বাড়ি তারা বানাতে পারত। এই জন্য তাদের ভিতরে এই অহংকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর অবদ্ধ হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নবীদের দাওয়াতকে উপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জোর দিলেন, যেটা হলো সাবআতা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন। শুধু একটা জোর দিলেন, একটা বাতাস, একটা বৃষ্টির প্লাবন দিলেন, জোর দিলেন। এই তুফানের কারণে ঝড়টা স্থায়ী ছিল মাত্র 7 দিন 8 রাত।
এই 7 দিন আত্মতের জোরে তুফানে এর পরবর্তীতে আজ জাতির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, সবাই মারা গিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেনি। এখন আপনি পরিণতিটা কিভাবে দেখেন? তারা পুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আর এত শক্তিশালী জাতি হওয়ার পরেও সামান্য মেঘ, সামান্য প্লাবনের কারণে এটাতে তারা মোকাবেলা করতে পারেনি, অথচ তারা পাথর খোদাই করে বাড়ি ঘর বাঁধত। এই জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কারণ দাওয়াত গ্রহণ করেনি। এরপরে দেখেন আর সামুদ জাতির কথা। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তুফানের কারণে তুফান দিয়ে ধ্বংস করলেন। কেন? সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা অলৌকিক পত্নী নিয়ে এসেছিলেন। তাদেরকে বলা হলো এই উটনির সাথে তোমরা দুর্ব্যবহার করবে না, কিন্তু তারা এই উটনিকে জবাই করে ফেললো। এই উটনিকে যখন জবাই করে ফেললেন তখন আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন ক্ষুণ্ণ হইলেন। তিনি মনে মনে অনেক কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তাদের কাছ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। এই সামুদ জাতির প্লাবনে বৃষ্টির কারণে সামুদ জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে যে জাতি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কওমে লূত, এই কওমে লূতের কথা কুরআনুল কারীমে এসেছে। এই কওমে লূত ছিলেন এমন জাতি যেই জাতি আপনার সমকামিতায় লিপ্ত ছিলেন। বর্তমান সময়ে বহু দেশে এটা চালু আছে, বহু দেশের সংবিধানে এটা চেষ্টা করতেছে যে সমকামিতা অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, এইটা বৈধতা দেওয়ার জন্য এই দেশের কিছু নাস্তিক, এই দেশের কিছু ব্লগাররা চেষ্টা করতেছেন এই আইন বাংলাদেশে চালু করার জন্য। এমনকি অনেক জায়গায় এটা এটাকে আর কিছুই মনে করছে না। অথচ সমকামিতা যদি আবার সমাজে ফিরে আসেন তাহলে আবার কিন্তু বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেন না আসলে সমকামিতাটা কি। সমকামিতা এখন ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখেন যে এক নারী আরেক নারীর জন্য পাগল হয়ে গেছে, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে প্রেম করে সে সংসার করতে চায় এবং এটাকে বৈধতার জন্য আন্দোলন করে। অথচ এটা এত এত কষ্টের বিনিময়ে হলেও আমি জান্নাত চাই, তখন সে যখন তাকে নির্যাতন করছেন সে শুধু চক্ষু বন্ধ করে জান্নাত দেখে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সে জান্নাতে যাবে, কারণ হলো সে দাওয়াতের সহযোগিতা করেছেন, মুসা আলাইহিস সালামের সহযোগিতা করেছেন, দাওয়াত দানে তারা প্রচেষ্টা করেছেন। এই জন্য দাওয়াত দানে যদি প্রচেষ্টা করেন, দাওয়াতি কাজে যদি সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আপনি জান্নাতি হবেন। এর চেয়ে বড় ফলাফল আর হতে পারে? দাওয়াতে সহযোগিতা করা মানে জান্নাতি কার্যক্রম করা, দাওয়াতে বিরোধিতা করা মানে জাহান্নামীদের কার্যক্রম করা। দেখেন আম্মার ইবনে ইয়াসির এবং সুমাইয়া, তার পিতা ইয়াসির, আম্মার, তারা সকলেই পুরা পরিবার একসাথে নির্যাতনের শিকার হয়েছিলেন। মূল কারণ ছিল তারা দাওয়াত দানে যখন অভ্যস্ত হলেন, তারা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে এই ইয়াসিরের পুরা পরিবার, বৃদ্ধ সুমাইয়া, তারপরে ইয়াসির, আম্মার, তারা পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন, করে যখন দাওয়াত নিয়ে গেলেন তখন তাদের উপরে এমন নির্যাতন শুরু করলেন, নির্যাতনের পরে নির্যাতন, চাবুক দিয়ে আঘাত করা শুরু করলেন, তাদেরকে উত্তপ্ত রুদ্রের মাঝে তাদেরকে নিয়ে গেলেন, বিভিন্ন ভাবে তাদেরকে আঘাত করতে লাগলেন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, তারপরে খাবারের নির্যাতন, খাবার দিতে না ভেবে রাখতো, এইভাবে এত নির্যাতন তারা করছেন। এই যে ইসলামের প্রথম শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এই শাহাদাত বরণ করেছেন শুধু দাওয়াতের কারণে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন, তাদের বাড়ি থেকে, তাদের নির্যাতনের কারণে, তাদের ঘর থেকে, তাদের এই পরিবার থেকে সবার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, এমন ভাবে কান্নার আওয়াজ শোনা যায়, শুধু নির্যাতন আর নির্যাতন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার ছিল না, শুধু একটা কথা আল্লাহর নবী বলেছিলেন, ইসবির ইসবির ইয়া আলা ইয়াসির, ইসবির ইয়া আলা ইয়াসির, ইসবির ইয়া আলা ইয়াসির। ও ইয়াসিরের পরিবার, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের এই দুর্দশা অন্য কোনো কারণে না, দ্বীন ইসলামের কারণে, দাওয়াতের কারণে। তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন অন্য কোনো
কিছু নয়, তোমাদের জন্য যেটা অপেক্ষা করছেন সেটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত তোমরা পেয়ে যাবে তোমরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারো। এই জন্য দাওয়াতি কাজ করলে, যখন আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, তখন আপনার উপরে নির্যাতন আসবে, আপনার উপরে অপবাদ আসবে। আপনি সমাজের মাঝে সারা জীবন ভালো কাজ করেছেন, সারা জীবন সমাজের সকল মানুষের কাছে আপনি একজন ভালো মানুষ। যদিন থেকে আপনি কোরআন সুন্নাহর দাওয়াত আপনি পৌঁছাবেন, কোরআন হাদিসের কথা বলবেন, তখনই আপনাকে বলবে ইহুদি খ্রিস্টানের দালাল, তখন বলবে আমেরিকা থেকে টাকা পাই, তখন বলবে এইটা হয়তো একটা কিন্তু আছে। এই যে কথাগুলা বলতেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন। আপনাকে তো পাগল এখনো বলে নাই, আপনাকে তো এখনো জাদুঘর বলে নাই, আপনাকে তো এখনো নেশাগ্রস্ত বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যটা উপাধি দিয়েছেন, জাদুঘর উপাধি দিয়েছেন, নেশাগ্রস্ত উপাধি দিয়েছেন, পাগল উপাধি দিয়েছেন, বিকারগ্রস্ত উপাধি দিয়েছেন, মাতাল উপাধি দিয়েছেন। তারপরে বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। মূল কারণ ছিল কি? দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামীর উপাধি কোন মুসলমান দেয় নাই। আল্লাহ রাসূলকে আলামীর উপাধি দিয়েছিলেন মক্কার কাফেররা। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা করতেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত তারা গচ্ছিত রাখতেন। তো রাসূলের কাছে আমানত গচ্ছিত রাখতেন, কিন্তু দেখা যাচ্ছে রাসূলের কাছে আমানত রাখার কারণে এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাভাবে যখন ব্যয় করেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন উপাধি দিয়েছেন। তো আল আমিন উপাধি দেওয়ার কারণে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ইয়া সাবাহা বলে যখন লোকদেরকে একত্রিত করলেন, দাওয়াত যখন দিলেন, তখন তারা আসলেন। যখন রাসূল বললেন যে আমি তো পাহাড়ের উপরে আছি, পাহাড়ের এই পাশও দেখতে পাই, ওই পাশও দেখতে পাই, আমি যদি বলি যে পাহাড়ের ওই পাশ থেকে শত্রু বাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? বলে যে অবশ্যই বিশ্বাস করবো। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এক, আমি কি আল্লাহর আনা আবদুহু ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। তখন আবু লাহাব কি বলেছিলেন যে তাব্বান লাকা লিহাযা জামাতিনা, ধ্বংস হোক তোমার, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো, এই কারণে আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হোক। অর্থাৎ ধ্বংস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করার জন্য সে বলছেন কি রাসূলের ধ্বংস কামনা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে তার ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক দুই হাত আবু লাহাবের, এবং ধ্বংস হোক সে নিজেই। আজ পৃথিবীতে আবু লাহাবের কোনো বংশধর খুঁজে পাওয়া যায় না। কেন? সে ধ্বংস হয়ে গেছে চিরতরে। মূল কারণ ছিল সে দাওয়াতের বিরোধিতা করেছে। এই জন্য আবু লাহাবের বংশধর পৃথিবীতে নাই, কারণ সে দাওয়াতের বিরোধিতা করেছে। যারা দাওয়াতের বিরোধিতা করবে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আবু লাহাবের বংশধর নাই, উতবার বংশধর পৃথিবীতে নাই, সাইবার বংশধর পৃথিবীতে নাই। কেউ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের নাম ভালোভাবে স্মরণ করে না। কেন স্মরণ করে না? ওই যে তারা দাওয়াতের বিরোধিতা করেছেন, তাদের বংশধর নাই। তারা রাসূলকে বলেছিলেন আফতার, বিচার ছাড়া, রাসূলকে বলেছেন নির্বংশ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দাওয়াত দেওয়ার কারণে রাসূলের মর্যাদাকে এত উপরে উঠিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা এত উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই যে মিনিটের সেকেন্ডে আমাদের নবীর নাম উচ্চারণ না হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শুনে দুরূদ পর্যন্ত পড়া হয়। কারণ আমাদের দেশে কিভাবে 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়। এক দেশে ফজরের সময় হয়, পৃথিবীতে একসাথে পৃথিবীতে সব সালাতের সময় হয় না। এক দেশে ফজরের সালাতের সময় হচ্ছে, আরেক দেশে যোহরের সালাতের সময়, আরেক দেশে আসরের সালাত, আরেক দেশে মাগরিব, আরেক দেশে ফজর। এইভাবে সমস্ত পৃথিবীতে একসাথে 24 ঘন্টায় কোন না কোন সালাতের ওয়াক্ত কোন জায়গায় হচ্ছে। আর ওই সালাতের আযানের জন্য ওয়াক্ত যখন হয়, আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আযানের মাঝে মুহাম্মদ আল্লাহর সাক্ষী দিয়ে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই যে সাক্ষ্য এটা বেঁচে আছে। এবং নবীজির নাম শুনলে আমরা কি করি? দরুদ পড়ি। এর মূল ফসল ছিল কি? দাওয়াতের ফসল। রাসূল দাওয়াতি কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাদের শত্রুদেরকে নির্বংশ করে দিলেন। সূরা কাউসারের মাঝে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরাই নির্বংশ, তারাই নির্বংশ হবে। আজ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা নির্বংশ হয়ে গেছে।
কারণ তারা দাওয়াতের বিরোধিতা করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান মেনে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করলেন, তার নাম নিশানাকে পৃথিবীতে উঠিয়ে দিলেন। এখন আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা জানবো সেটা হলো যে বর্তমান সময়ে দাওয়াতের কাজে অবহেলা। আমরা বর্তমান সময়ে এত কিছু জানি, সবকিছু আমাদের হাতের মুঠে আছে। এই সময়ের ভিতরে এই সময়ে এসে এই ডিজিটাল যুগে এসেও কোরআন হাদিস সকল কিছু পাওয়ার পরেও অথচ তারপরে আমরা দাওয়াত দিতে পারি না। দেখেন কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ, মানে তিরমিজিতে একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে আবু দারদার কাছে কাসির ইবনে কাইস তিনি বলেন যে আমি মদিনা থেকে সুদূর দামেস্কে 1503 কিলোমিটার দূরে সেখানে গিয়েছেন, গিয়ে আবু দারদার কাছে বলতেছেন মা জিতুলি হাজাতিন, আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কাজে আসিনি, এবং জিতু মিন মাদিনাতির রাসূল, আমি রাসূলের দেশ মদিনা থেকে এসেছি এখানে, আমি অন্য কোনো কাজে আসি নাই, অন্য কোনো কারণেও আসি নাই। আসছি যে কাজটা, যে কারণটা, সেটা হলো একটা হাদিস নেওয়ার জন্য। একটা হাদিস আমি শুনেছি আপনার কাছে আছে, আর এই হাদিসটা নেওয়ার জন্য আমি মদিনাতুর রাসূল থেকে আপনার কাছে দামেস্কে এসেছি একটা হাদিস জানার জন্য। আর এইখানে যে আপনি আসছেন, আজকে কতটা হাদিস জানলেন, কতটা কোরআনের আয়াত জানলেন। একটা হাদিস জানার জন্য যদি 1500 কিলোমিটার এইভাবে সফর করতে পারে, তাহলে দাওয়াতের জন্য, দ্বীন শিক্ষার জন্য, তাহলে আপনি আমাকে কতটুকু পরিশ্রম করা দরকার। অথচ এত দূরে যাওয়া লাগে না, 15,000 হাদিস আপনি 1 মিনিটের ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছেন, এরপরে আমাদের দাওয়াতি কাজে অবহেলা। কারণ 1 নম্বর কারণ হলো দুনিয়ার ভালোবাসা। আমাদের প্রতি দুনিয়ার ভালোবাসা বেড়ে গেছে। এই জন্য বস্তুবাদী দুনিয়ায় আমরা এমন ভাবে দাবিত হয়েছি, মনে করছি দুনিয়ার জীবনে আসল, পরকালীন জীবন হলো নকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত তোমাদের জন্য কি বাকি। আর এই সমগ্র দুনিয়ার পেছনে আমরা লেগে আমরা মনে করছি দুনিয়ার জীবনটাই আসল জীবন। সুনানে তিরমিজির একটা হাদিস শুনলেন, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউলা, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছের দানা পরিমাণ হতো, তাহলে তাহলে আল্লাহ এই দুনিয়ার নাজ নিয়ামত, আল্লাহর এই নিয়ামত গুলো থেকে এক গ্রুপ পানি একটা কাফিরকে পান করাতেন না। অথচ কাফিররা কত আরামে আসে, কত আয়েশে আসে, কারণ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। আর এখন আমরা বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগি, যে আমাদের এই অভাব যাচ্ছে না, এই সমস্যা দূর হলে আমরা এটা করবো, এই সমস্যা দূর হলে ইনশাআল্লাহ ভালো কাজ করবো, দাওয়াতি কাজ করবো, সব করবো, এটা আমরা বলি যে দুনিয়াকে ঠিক রেখে আগে দুনিয়াটা ঠিক হোক, এরপরে আমরা দিন করবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে স্মরণ করা থেকে দূরে সরে যায়, তাহলে মালাতু ইয়াদাকা শুগলান, আমি আল্লাহ তার হাতকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। তার শুধু হতাশা থাকবে, ব্যস্ততা থাকবে, আর তার অন্তরে তাকে আমি দরিদ্রতা ঢেলে দিব। আর যদি ওইল্লা কাপা, যদি এটা না করে, আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহর প্রতি যদি এগিয়ে আসে, তাহলে আমি তার হাতকে ধনাত্ম করে দিব, তার ব্যস্ততা কমিয়ে দিব। কোরআন থেকে দলিল, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলেন কেউ যদি আমার স্মরণ করা থেকে দূরে সরে যায়, তাহলে আমি তার জীবনে নামিয়ে দিব হতাশা। আর যে তার জীবন হবে কি দনকা, সংকীর্ণতা চলে আসবে। আর যদি কেউ ভালো কাজ করে, দাওয়াতি কাজ করে, আমলে সলেহ করে, তার জীবন কেমন হবে? সূরা নাহলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, নেক কাজ করে, আর মুআমিলা সালিহান, তাহলে আমলে সলেহ করেন, তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। তার মানে পবিত্র জীবন পেতে হলে দাওয়াতি কাজ করতে হবে। আপনার জীবনের হতাশা দূর করতে হলে দাওয়াতি কাজ করতে হবে। আপনি যদি নিজেকে, মনকে প্রশান্তি করে রাখতে চান, তাহলে দাওয়াতি কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এরপরে 2 নম্বর বিষয় হলো দাওয়াতের অবহেলার 2 নম্বর কারণ হলো হিকমা বা যোগ্যতার অভাব। আমাদের অনেকেই
দাওয়াতি কাজ করতে পারি না, আমরা দিন সম্পর্কে জানি না। সব কিছুর জ্ঞান আছে আমাদের, কিন্তু দিনই জ্ঞান অর্জন করতে চাই না। মনে করি দিনই জ্ঞান এটা হুজুরদের কাজ। এই জন্য মসজিদে আমরা যে হুজুরদের উপরে ভরসা দিই, দেখতে যাই তুমি হাজার ইমাম, হুজুর যা করে তাই, কিন্তু নিজে যে দিন শিখতে হবে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনি দেখেন, আপনি একটা দুনিয়াতে একটা কি রাখবেন, একটা জমি রাখবেন। এই জমিটা রাখার কারণে রাখবেন, আপনি পড়ালেখা জানেন না, কিছুই জানেন না, তারপরেও আপনি বিভিন্ন মুহুরির কাছে বুঝলেন যে তার আরএল বিএসসি ঠিক আছে কিনা, কল্যাণ ঠিক আছে কিনা, তার মানে খারিজ ঠিক আছে কিনা, সবকিছু, অথচ আপনি পড়ালেখা জানেন না। পড়ালেখা জানেন না, তারপরে জমি 20 বছর একটা জমি ভোগ করবেন। মনে করেন 50 বছর বয়সী একটা মানুষ একটা জমি রাখবে, তো সে বাঁচবে 70 বছর, তাহলে 20 বছরের জমিটা ভোগ করবে। 20 বছর জমি ভোগ করার জন্য যদি আপনি এত যাচাই বাছাই করে তার দলিলটা তালাশ করেন যে আমি তো জমিটা 20 বছর ভোগ করবো, টাকা দিয়ে কিনতেছি, এটার দলিল RSBSC সবকিছু আপনি যাচাই বাছাই করেন, অথচ আপনি মূর্খ। আর দিনের ক্ষেত্রে যখন আপনাকে বলা হয় আপনি এটা জেনে বুঝে আমল করেন, বলে আমরা মূর্খ মানুষ, আমরা কি এগুলো জানবো, আমরা কি এগুলো পারবো, আমরা কি এগুলো বুঝবো, এগুলো কোরআন হাদিস তো আমাদের বোঝার জিনিস না। দেখেন, এখন আপনি যেই দলিল যে আমল করে, আপনি যে সালাত করে, আপনি যে সিয়াম রেখে, আপনি যে ভালো কাজ করে, আপনি যে কাজ করেন, আপনি এটা করবেন কি চিরকাল এই আমল দিয়ে আপনাকে কবরে থাকতে হবে, এই আমল দিয়ে আপনাকে মিজান ফুলসিরাত পার হতে হবে, এই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন এই আমল চিরজীবন আমল, যেখানে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। মরলে কি আজ পর্যন্ত এই গ্রামের কেউ ফিরে আসে কবর থেকে উঠা যে যে অবস্থা, এখন আমাকে ভালো কাজ করে যাইতে হবে, কবর থেকে কেউ আসে? আসে নাই, তার মানে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। তো এই আমল নিয়ে আপনি সারা জীবন বা আবাদুল আবাদ, যেখানে খালিদিনা ফিহা আবাদা, যেখানে আর শেষ নাই, শুরু আছে শেষ নাই, মরার পরে শুরু হবে আর এটা শেষ হবে না, ওইখানে আপনি থাকতে হবে। কিন্তু আপনার আমলটা যে করছেন, এই আমলটার দলিল একদিনও খুঁজেন নাই। আপনি সালাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বলেন কি করেন, দোয়া করি, আল্লাহর নাম বলে, এটা ভালো কাজ। কিন্তু এটা যে আপনি করতেছেন মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে এটা পড়তেছেন, এটার কোনো দলিল কোরআন সুন্নাহ আছে কিনা, কোন এটা হুজুররা করছে, এটা আমরা তো জানি না, জানে লাভ নাই। এর অথচ সালাম ফিরানোর পরে আপনি কি সালাম ফিরিয়েছেন, মানে আল্লাহর সাথে আপনার কথাবার্তা শেষ হয়েছে, গুনাহগার শেষ হয়েছে, এটা ভালো কাজ করেছেন। মাথায় হাত মানুষ কখন দিয়ে, যখন সর্বনাশ হয়। তার মানে সালাম ফিরানোর পরে আপনি মাথায় হাত দিলেন, আপনি কি সর্বনাশ করলেন নাকি? আপনি তো ভালো কাজ করলেন। এখন মাথায় হাত দিয়ে দিলে কাবিয়ে পরে দলিল কিন্তু কোরআন সুন্নাহয় কোথাও নাই। এখন পাওয়া যাবে, আমি এটা খুঁজছি প্রায় 1 সপ্তাহ খুঁজে, সর্বশেষ পেয়েছি সুলাইমানের তাবিজের কিতাব, এছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, হাদিসে নাই। আমার উস্তাদকে বললাম যে এটা আমরা পড়ি, বলে যে এটা বুজুর্গানের দিনের সুন্নত। বুজুর্গানের দিনের তো সুন্নত হয় না, সুন্নত তো রাসূলের হবে। এখন আপনি এটা আমল করে যাচ্ছেন, এইভাবে রাসূলের নাম শুনলে মুখে আপনার ফু দিয়ে, তারপরে কি দিচ্ছেন, আঙ্গুলে চোমা দিচ্ছেন, চোখের মাঝে চোখের জুতি বাড়ার জন্য দিচ্ছেন, দলিল কোথায়? দলিল নাই। এরপরে আমরা করে আমল করে যাচ্ছি, অথচ এই আমল করে একটু দলিল আপনি খোঁজার চেষ্টা করলেন না। আমলটা তো এটা আপনার একটা জমির মতো, এই একটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটা আমলের মাধ্যমে আপনি ফুলসিরাত পার হবেন, একটা আমলের মাধ্যমে আপনি পরকালে নাজাত পাবেন। কিন্তু এই আমল করছেন ভেজাল মিশ্রিত আমল। কোনদিন দলিল, ভেজাল দলিল আছে, দলিল আছে ঠিক আছে, কিন্তু ভেজাল দলিল, সঠিক দলিল না। এরপরও কোনোদিন এটাকে মনে করলেন না। অথচ দুনিয়ার কোন জমি 100 জমি 50,000 টাকা দিয়ে কিনলো, ভেজাল দলিল আপনাকে আগে বললে আপনি কোনোদিন কিনতেন না। অথচ এই ভেজাল আমল আপনি সারা জীবন করে যাচ্ছেন। এটা করছেন কেন? এই যে আপনার দিনের প্রতি আপনার অবহেলা। এই জন্য দাওয়াতের এই জ্ঞান অর্জন করতে হবে, যিনি জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যিনি জ্ঞান চর্চা করতে হবে, তাহলে অবশ্যই আমরা পরকালে রাজা পাবো। 3 নাম্বার হলো যে উম্মতের মাঝে বিভেদ। বিভেদ মানে বিচ্ছেদ, বিভিন্ন ভাবে মতানৈক্য, ইখতিলাফ। আমরা বলি যে বলে যে হুজুরের মাঝে কত গোল, হুজুরের মাঝে এত গোল, এই জন্য আমি জোয়াল্লিনে না, আমি নামাজে করি না। এই জন্য আপনি কি করেন না, দাওয়াতি কাজ করেন না, বা ইসলামের দাওয়াত দেন না, যে হুজুরের মাঝে সব বেদাল। আসলে হুজুরের মাঝে কোনো বেদাল নেই। আপনি আপনার কাছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের দলাদলি নিয়ে, তাদের মানে সে বলে 7টা বলো, সে বলে 7টা বলো, কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে। উম্মতের বিভক্তির কারণে দুনিয়াতে এত বিভ্রান্ত আছে, তারপরে আপনি বিভ্রান্ত হন না। বাজারে যাওয়ার পরে যদি দেখেন বাজারে এতগুলো মাছওয়ালা আছে, আপনি যদি বলেন এত মাছওয়ালা আছে, মাছ কিনবো না, একটা মাছের দোকান থাকলে হয়তো তার থেকে মাছ কিনতাম না। আপনি সেখানে গিয়ে মনে করেন কি এত মাছের দোকান আছে, তাহলে আমি এখান থেকে একটা ভালো মাছ দেখে কিনবো।
হাসপাতালে যে যদি দেখেন যে এত ডাক্তার, কোন ডাক্তার দেখাবো, আপনি ফিরে আসেন না, ভালো ডাক্তার খোঁজ করে দেখিয়ে আসেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে যখন এই হুজুর এই কথা বলে, ওই হুজুর এই কথা বলে, তখন আপনি খুঁজবেন কি? এটার ক্ষেত্রে আপনি বলেন যে না, আমরা হুজুর যেটা আছে দেই, মা ওটা বলে আরে ইয়া আবার আমরা বাধ্যতা থেকে যেটা হচ্ছে দেই, এই হুজুর এটা বলে, ওই হুজুর বলে বাধ্যতা থেকে যেটা হচ্ছে দিয়ে আসুন না। এটার ক্ষেত্রে তো আপনি ভালোটা খুঁজেন না কেন? তাহলে আপনার মতো বেকুমার কে আছে? আপনি যখন এই হুজুর এটা বলবে, ওই হুজুর এটা বলবে, তাহলে আপনি জানবেন। আল্লাহ কোরআনে বলছে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা কি করো জানো, তাদের যারা জানে না, মানে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো। দলিল প্রমাণ সহকারে যখন আপনি জানবেন, তখন আপনি সেটা ভালোভাবে কি করতে পারবেন, বুঝতে পারবেন। তো এই জন্য যতই বিভেদ থাকুক, আর হুজুরদের মাঝে কুন্দল থাকুক, হুজুরের মাঝে দলাদলি থাকুক, বিভিন্ন কথা বলুক, আপনি তো আপনার সঠিকটা আপনি যাচাই করে নেবেন, এটা আপনার দায়িত্ব। এরপরে সর্বশেষ যে কারণে আমরা দাওয়াতি কাজে অবহেলা, সেটা হলো নেটের জগতে আমরা এমন ভাবে উদাসীনতা হয়ে পড়েছি যে আমাদের সময়গুলো অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় খেয়ে নিচ্ছে। সোশ্যাল মিডিয়া ছিল বর্তমান সময়ে মানুষের মাঝে, সোশ্যাল মিডিয়ার এটা ছিল দাওয়াতি কাজের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি দাওয়াতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের সময় কিভাবে চলে যায়, আপনি এইভাবে স্ক্রল করতে 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 যেতে আসেন, অর্থাৎ ফেসবুকে টিপলে আপনি যদি যেতে দেন, যদি এটাকে রাস্তা ধরা হতো, তাহলে এই রাস্তাতে কত লম্বা হতো, এটা আমরা আসলে কোনোদিন বুঝতেও পারি না। এইভাবে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। শয়তান এখন বর্তমানে মানুষের মনোযোগ হারিয়ে গেছে, মানুষ আস্তে আস্তে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মানুষ আর নিজের মনোযোগ ধরে রাখতে পারে না। আর 10 মিনিটের আলোচনা মানুষ আর এখন শুনতে পারে না। রিলস এবং টিকটক ভিডিও বের হয়ে গেছে, কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, মানুষ এইটা শুনে এখন এটা থেকে একটু মজা পায়। দিন শেষে আপনি 20টা রিলস শুনলেন, 20টা শুরু ভিডিও, ফানি ভিডিও, এগুলা দেখলেন, স্টোরি দেখলেন, দেখার পরে আপনি দিন শেষে রাত্রে বালিশে মাথা নিয়ে আপনি একটু চিন্তা করবেন, এইগুলো যে শুনলাম, এগুলা থেকে আমি কি শিখলাম? দেখবেন যে ফলাফল জিরো, জিরো জিরো জিরো, মানে একেবারে জিরো। এর মধ্যে কোনো ধরনের কোনো ফায়দা নাই। তো এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজে লেগে থাকতে হবে। দাওয়াতের কাজে লেগে থাকলে ইমান শক্তিশালী হবে। দাওয়াতের কাজে লেগে থাকলে দিনে হালাকায় আসলে লাভ কি? দিনে হালাকায় যখন আপনি আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো ব্যক্তি এক সকাল অথবা এক সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দেয়, তাহলে তার জন্য এটা পুরস্কার হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে আরো দামি পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলেন, দুনিয়া এবং দুনিয়ার সকল কিছু থেকে, বস্তুবাদী দুনিয়ার সকল কিছুর চেয়ে দামি জিনিস আমরা পাবো। আরেকটা হাদিস আছে যে যদি কোনো ব্যক্তি এই দিনের পথে লেগে থাকে, দিনের পথে আসার কারণে যদি তার পায়ে ধুলাবালি লাগে, এই ধুলাবালির সাথে জাহান্নামের আগুন স্পর্শ হবে না। এখন চিন্তা করুন যে আপনার জাহান্নামকে হারাম করার জন্য, জান্নাত পাওয়ার জন্য মূল কাজ কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। তো এই জন্য কষ্ট করতে হবে, মাসে মাসে এরকম দাওয়াতি কাজে ডাকলে আসতে হবে, দিনী কাজে সাড়া দিতে হবে। নিজের দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আপনি যখন দাওয়াতের দিকে আসবেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এটার মধ্যে বারাকা দান করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা গরমে অনেক কষ্ট করতেছেন। আসলে এই গরমের ভিতরেও যে এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইর। আমরা আলোচনার সামারি এখন আপনাদের কাছে বলবো, কারণ অনেকে আগে আসছেন, অনেকে পরে আসছেন, অনেকেই শুনছেন, আবার অনেকে মনোযোগ হারিয়ে ফেলছেন মাঝে মাঝে। যার কারণে এই আলোচনা লম্বা না করে এই আলোচনার মূল সামারিটা যদি আবার আপনাকে বলি, এরপরে আবার এই আজকের আলোচনা যা করলাম, এখানে এই শীটটা 20টা, আমি তো এত কিছু আনি না, আমি শুধু 20 কপি আনছি। আপনারা এগুলা নিয়ে যাবেন, 20 জন পাবেন, 20 জন এটা নিয়ে যাবেন, এটা নিয়ে আবার পড়বেন যে এটার দাওয়াতের গুরুত্বটা কি, কিভাবে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজে অবহেলার কারণ কি, এগুলো সংক্ষেপে এই 2 পৃষ্ঠার ভিতরে লেখা আছে। আপনারা 20 জন নিয়ে যাবেন, আর যদি আগ্রহ থাকে তাহলে 2 টাকা লাগবে, একজন থেকে নিয়ে আরেকজনের ফটোকপি করে সবাই এটা নিয়ে যাবেন, যে দাওয়াতি কাজে আমাদের আগ্রহ বাড়াতে হবে। দাওয়াতি কাজ যদি না থাকে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, দাওয়াতি কাজ যদি না থাকে তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন, বুখারীর বর্ণনা, যে 2 জন লটারি দিয়েছেন, লটারি দিয়ে দোতলা বিশিষ্ট স্টিমারে 2 জন উঠেছেন, একজন উঠেছেন নিচতলায়, আরেকজন হচ্ছেন দোতলায়। তো যখন উপরের তলার লোকেরা
আর নিচতলার লোকেরা উপরে পানির ব্যবস্থা হবে, উপরে খাবারের পানি, নিচতলা লোকেরা উপরে যখন যায় তখন উপরের তলার লোকেরা কি বিরক্ত ফিল করে, তখন নিচের একজন লোক এসে কোটাল দিয়ে তার কি মানে এই স্টিমারকে ছিদ্র করতে লাগলো। তখন তারা বলতে চাই সমর্থ এটা কি করতেছ, বলে যে পানির জন্য যায় তারা কি করে না, আমাদেরকে দেয় না, বিরক্ত বোধ করে। তখন বলে যে আরে যদি তাকে যদি বাধা প্রদান না করা হয় তাহলে দেখা যাচ্ছে পানি উঠে নিচতলার লোকেরাই মরবে নাকি দুতলার তারাও মরবে, দুতলার তারাও কি মারা যাবে। কেন মারা যাবে? ওই যে তাকে বাধা প্রদান না করার কারণে। বাধা প্রদান না করার কারণে ইয়ামুসাব মানে শনিবারে মৎস্য শিকার করা বা কল্যাণ, যে তারা কি করেছে শনিবারে মৎস্য শিকার করা, দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারে মৎস্য শিকার করা নিষিদ্ধ। সূরাতুল বাকারা 65 নম্বর আয়াতে এসেছে, সূরা আরাফের 175 নম্বর আয়াতে এসেছে যে শনিবারে মাছ শিকার করা যাবে না। কিন্তু তারা করছে কি, একজন মানুষ শনিবারে কিছু কৌশল করে মাছ জাল পেতে রেখেছে, রবিবারে ধরেছে, শনিবারে ধরে নাই। আর কিছু মানুষ এটাকে বাধা প্রদান করেছে, না যেহেতু শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ, এটা করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন যারা বাধা দেয় নাই অথবা যারা এই কাজে জড়িত ছিল, তাদেরকে আল্লাহ ঘৃণিত বানরে পরিণত করে দিলেন। এর মূল কারণ কি? বাধা না দেওয়ার কারণে, দাওয়াতি কাজ না করার কারণে। দাওয়াতি কাজ না করার কারণে বানরে পরিণত হয়ে গেছে মানুষ। মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, কারণ যে আপনি তাকে বাধা দিলেন না, অসৎ কাজে বাধা দিলেন না। কিভাবে আপনি বাধা দিবেন? যখন কোন অশ্লীল কাজ দেখেন, খারাপ কাজ দেখেন, তখন এটাকে হাত দ্বারা বাধা দিতে হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা বলবেন, আর যদি মুখ দ্বারাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবেন। এরপর আল্লাহ রাসূল বলছে জালিকা আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমান। এখন আপনি আমি একটু চিন্তা করেন, ঈমানের থার্মোমিটারটা আপনি আমি কোন পর্যায়ে আছি? আপনার সমাজে আপনার ছেলে ব্রাজিলের পতাকা ওড়াচ্ছে, আপনি কোনোদিন বাধা দেন নাই, আপনি তাহলে আপনি অন্তর দিয়েও ঘৃণা করেন না, এরকম লোক আছে। মুখ দিয়ে হাত দিয়ে বাধা দিবেন, মুখ দিয়ে মানে বাধা দিবেন, মুখ দিয়ে বলবেন, এইটা না করে এই ধরনের কোন কাজ আপনার অন্তরেও ঘৃণা আসে না, এটা ভালো কাজ এগুলো করে এই যে কাজগুলো আপনার হচ্ছে, তার মানে ইমানের লেভেলটা কত নিচে আছে একটু খেয়াল করছেন? এই জন্য আপনি আমার ইমানকে বাঁচাতে হবে, এই পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। যদি আমরা এই দাওয়াতি কাজ না করি তাহলে দাওয়াতে অবহেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুআই কবুল করবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করলে দুআই কবুল হবে না যদি আপনি দাওয়াতি কাজ ছেড়ে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে। প্রথমে আমরা দাওয়াত কি, দাওয়াত শব্দের শাব্দিক অর্থ হলো আহ্বান করা, ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো। আর শরীয়তের পরিভাষায় দাওয়াত কাকে বলে? দাওয়াত বলা হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে মানুষকে ডাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করা। আর যারা দাওয়াতি কাজ করে তাদেরকে কি বলা হয়? দায়ী বলা হয়। আর দাওয়াতের গুরুত্ব, কোরআন সুন্নাহর আলোকে দাওয়াতের গুরুত্ব কয়েকটা গুরুত্ব অবস্থান করে দেই। এক নম্বর হলো যে দাওয়াত প্রদান করা হলো সর্বোত্তম কাজ। আল্লাহর কোরআন জামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যেটা ফুসসিলাতের 33 নম্বর আয়াত। দাওয়াতের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলাম কিসের কারণে? দাওয়াতের কারণে। 3 নম্বর হলো যে একটি আয়াত হলো আমরা পৌঁছে দেব, যতটুকু আমরা জানছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষে পৌঁছে দাও একটি আয়াত হলেও। তারপরে দাওয়াত দানের ফজিলত, দাওয়াত যদি আমরা দেই তাহলে দাওয়াত দানের ফজিলতটা কি হবে? আপনি যদি একজনকে দাওয়াত দেন তাহলে আপনার দ্বারা যদি একজন হেদায়েতের দিকে আসে তাহলে এইটার জন্য আপনি সারা জীবনে কি পাবেন? সুবহানাল্লাহ, সবকে জারি হিসেবে রাখবেন। আপনি একজনকে দাওয়াত করে নিয়ে আপনি সে সালাত করলো, সে যতদিন সালাত করে আপনি তার নেকি পাবেন। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, কেউ যদি নতুন সুন্দর একটা সুন্দর ভালো কাজের সূচনা করে সে সারা জীবন এইটা সওয়াব পেতে থাকবে। আবার যদি কেউ খারাপ কাজের সূচনা করে তাহলে সারা জীবন এটা গুনাহ তার আমলনামায় যেতে থাকবে। যেন দাওয়াতি কাজটা হলো একটা সদকা জারিয়ার মতো, ভালো কাজ করবেন, মানুষকে দাওয়াত দিবেন, মানুষ সেটা গ্রহণ করলে আপনি সওয়াব পাবেন। এরপরে যে যদি দাওয়াতি কাজ করেন এটা এমন হেদায়েতের উসিলা এত দামি পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল হাদিসে যেটা বললেন, আল্লাহু ইলা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রান লাকা মিন আইয়াকুনা লাকা হুমুলুন নাম। কেউ যদি কোনো দাওয়াতি কাজ করে তার দ্বারা কেউ যদি হেদায়েতের পথে আসে তাহলে তাকে লাল উট দেওয়া হবে। এখন সাধারণ একটা উট 10 লাখ টাকা, লাল উটের দাম আরো বেশি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি 2 জন মানুষকে নামাজি বানাবেন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে,
এই 5,000 টাকার জন্য আপনি দুইজনের পেছনে সারাদিন লেগে থাকতেন যে ভাই নামাজ পড়তে হবে। অথচ আল্লাহ রাসূল ঘোষণা করলেন বুখারীর হাদিস যে কেউ যদি দাওয়াতি কাজ করে কাউকে নিয়ে আসতে পারে তাকে একটা লাল উটের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকে। বর্তমান সর্বশেষ করে হলো বর্তমান যুগে দাওয়াতি কাজে অবহেলার কারণ, এক নম্বর হলো দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা বেশি, দুই নম্বর হলো হিকমা ও যোগ্যতার অভাব, তিন নম্বর হলো উম্মতের মাঝে মতানৈক্যের মাঝে আমরা করব কি, চার নম্বর হলো যে ব্যক্তিগত দায়িত্বহীনতা, পাঁচ নম্বর হলো যে তথ্য প্রযুক্তির যে অপব্যবহার, তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে আমরা দাওয়াতি কাজ থেকে বেড়ে আছি। এবার আমরা সর্বশেষ যেটা জানবো সেটা হলো যে দাওয়াতি কাজের অবহেলার পরিণতি। দাওয়াতি কাজের অবহেলা যদি করেন, এক নম্বর পরিণতি হলো আল্লাহর লানত নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত। দুই নম্বর হলো দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। সুনান তিরমিজির 2109 নম্বর হাদিসে বর্ণনা আছে। তারপরে 6 নম্বর বিষয় হলো পূর্বের জাতিরা কেন ধ্বংস হয়েছেন। আমাদের আগের যে জাতিরা ধ্বংস হয়েছেন, যে জাতিগুলোর কথা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম, তারা ধ্বংস হয়েছেন কেন? নূহ আলাইহিস সালামের জাতি প্লাবনে ধ্বংস হয়েছেন দাওয়াতি কাজে অবহেলা করার কারণে। তারপরে আদ জাতি হুদ আলাইহিস সালামের উম্মত, তারা ধ্বংস হয়েছেন দাওয়াতি কাজে অবহেলা করার কারণে। তারপরে সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের উম্মত, উটনীকে নবীর দাওয়াতের বিরোধিতা, নবী বলেছেন উটের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, তারা উটকে জবাই করলেন, বিরোধিতা করেছেন, এই জন্য সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেললেন। লূত আলাইহিস সালাম সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে নবীর কথা শোনে নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। এরপরে আসহাবুস সাbt, শনিবারওয়ালা, যারা শনিবারে মৎস্য শিকার করতে নিষেধ ছিল, তারপরেও তারা শনিবারে কি করেছেন? মৎস্য শিকারে লিপ্ত হয়েছেন, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। তো আজকের আলোচনা থেকে আমরা যে মূল মেসেজ, মূল পয়েন্ট যেটা পেলাম সেটা হলো যে আমাদের সকলের উপরে, সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিজের ঈমান, আকীদা, আমল সকল কিছুকে উন্নতির মূল কাঠি হলো দাওয়াতি কাজ করা। দাওয়াত যতদিন আপনি দিবেন আপনার ঈমানের লেভেল তত উপরে উঠতে থাকবে, আর আপনি দাওয়াত যত ছেড়ে দিবেন আপনার ঈমানের লেভেল আস্তে আস্তে একেবারে কমতে থাকবে। তাই আসুন আপনি আমার ঈমানকে শক্তিশালী করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝে এমন একটা অবস্থা আসবে যাদের হাতে জ্বলন্ত আঙ্গা রাখা কষ্ট করছে, এর চেয়ে কষ্ট হবে ঈমান ধরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, তোমরা আমলের দিকে ধাবিত হও অন্ধকার রাতের টুকরা নেই ফিতনা আসার পূর্বে। তখন অবস্থা হবে কেমন? যে ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলা হয়ে যাবে কাফের। এইরকম অবস্থা হবে। ইয়াবিউ দুনিয়া বিআরাদিন মিনাদ দুনিয়া, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। এরকম বহু হুজুর আছে দিনকে ব্যবসা, দিনকে পুঁজি করে ব্যবসা করতেছে। বহু মানুষ আছে দিনকে পুঁজি করে তারা দুনিয়া কামাচ্ছে, আর সকালবেলা সন্ধ্যায় কাজের। যেমন রাত্রে আপনি পরিকল্পনা করলেন যে মানে বাবার নামে বা আক্রোশিতে আমি একটা গরু নিয়ে যাবো, সেখানে বাবার নামে গরুটা দান করবো, বাবার নামে জবে করবো, অথচ আল্লাহর নামে কুরবানি করলে, জবে করলে আল্লাহর নামে করতে হবে। আপনি সন্ধ্যাবেলা মুমিন ছিলেন, কিন্তু যখন এটা আপনি নিয়ে গেলেন সকালবেলা, আপনি তখন কি হয়ে গেলেন? ইমান থেকে খারিজ হয়ে গেলেন, আপনি শিরকে লিপ্ত হলেন। এইভাবেই করে আপনি আমার ভিতরে কিন্তু এরকম অন্ধকার রাত্রের টুকরা নেই, বিভিন্ন ফিতনা আমাদের মাঝে চলে আসছে। তাই আসুন আমরা আমাদের ঈমান আমলকে হেফাজত করি, আমরা দ্বীন ইসলামের পথে এগিয়ে আসি। এইখানে যেভাবে দাওয়াতি কাজ চলছে, যারা এই সমস্ত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ সকলের সেই মেহনতকে কবুল করুন, আল্লাহ আমিন। সবাই যেন আমরা এই অতক্ষণ আপনারা কষ্ট করে শুনেছেন আলোচনা, আমরা আমাদের এই 20 জন, আমরা আসলে প্রশ্ন এত বেশি আনি না, আমরা মনে করছি হয়তো 20-25 জন এরকম হবে, এই জন্য 20টা প্রশ্ন আনছি। 20টা প্রশ্ন, 20 জন হাত উঠান আপনাদেরকে যারা আলোচনা শুনেছেন, যে আপনারা আলোচনা শুনেছেন, এখান থেকে আপনার নিজেকে একটু যাচাই করতে পারবেন যে আমি আলোচনা শুনছি, এখান থেকে আমি একটু যাচাই করতে চাই আসলে কত নাম্বার আমি পাই। আর প্রশ্ন একেবারে সহজ, এই জন্য 20 জনের কাছে এই প্রশ্নটা যাবে, আর একটা করে কলম, আপনারা কলমগুলো আবার জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এরকম দাসগুলা বিভিন্ন জায়গায়, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে চালু করছি, যাতে করে দিন মানুষ শিখতে পারে, যে বিষয়টা আলোচনা করবো সেটা যাতে মানুষ শিখতে পারে। একটা একটা করে দূরত্ব দিয়ে দেবে।
স্বেচ্ছায় নিবেন, এনে কোনো জোর না। আর বাকিরা আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, দেখেন আমরা তাদেরকে যেভাবে ইয়ে করতেছি এই বিষয়গুলা। একটু কলম দাও, আলহামদুলিল্লাহ, কলম দিয়ে দেন। আর একটা দাওয়াত আমরা শুনি, যে দাওয়াতটা হলো আগামী বৃহস্পতিবার 25শে জুন, আগামী বৃহস্পতিবার আন্নুর সালাফিয়া মাদ্রাসায় এরকম ইসলামিক আরেকটা এলাকা আছে, রামপুর, আন্নুর সালাফিয়া মাদ্রাসা, রামপুর হোমনা। সেখানে আলোচক হিসেবে থাকবেন শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাউল্লাহ। তো উনি থাকবেন, সেখানে আলোচনা করবেন, অনেক সুন্দর আলোচনা করেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনারা শুনে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। Yes.